আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা মিটিং করছি, আমাদের কিছু বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, যে কথাগুলো না বললেই নাই, কারণ আমাদের প্রত্যেকটা কাজে, গেঞ্জি হোক, শার্ট হোক, প্যান্ট হোক, স্কার্ট হোক, জ্যাকেট হোক, ব্লেজার হোক, যে কোনো কাজে, টেলার্স এর কাজও যদি হয়, একটা পার্ট আমরা ধরেন দুইটা পার্ট একসাথে জয়েন করতেছি, তাই না? দুইটা পার্ট জয়েন করতে গিয়া যদি আমরা একটা পার্ট টাইনা ধরি আর একটা লুজ দিই, তাহলে কি হবে? পাকারিং হয়ে যাবে। পাকারিং কি? একটা লুজ একটা টাইট। কানসাই যদি করি, আমরা যদি বডি টানি, বেল লুজ করি, তাহলে কি বেল চলবে? তো আমাদের এখানে আমরা যে সিস্টেমে কাজগুলা শিখাই, এই কি সিস্টেমের কাজগুলা যদি আপনারা মনোযোগ সহকারে শিখেন এবং বুঝেন, তাহলে চাকরি একজনেরও মিস হবে না, একজনের চাকরিও মিস হবে না। বিশেষ হয় কেন মিস হবে না? কারণ আমাদের যে সিস্টেম গুলা শেখানো হয়, প্রত্যেকটা সিস্টেমই গার্মেন্টস এর সিস্টেম। আপনারা গার্মেন্টস এর চাকরি করতে গেলে অনেক ট্রেনিং সেন্টার দেখা যায় আপনাদেরকে কি শিখায়? মেশিন চালানো শিখ। শুধু মেশিন চালানো শিখলে কি গার্মেন্টস এর চাকরি করা সম্ভব? শিখার পাশাপাশি আমাদের আউট নলেজ গুলা শিখতে হবে। আউট নলেজ কি? যেমন মেশিন চালাতে গেলে কয় প্রকার কাজ করেন, এগুলো জানার দরকার আছে। সুইং সেলাই, সুইং সেলাই আসলে কি এটা আগে বুঝতে হবে। সুইং সেলাই হলো ভিতরের যে সেলাইটা থাকে বা দুইটা পার্ট একসাথে করে যে আমরা সুইং জয়েন্টটা করি, এটার নাম হলো সুইং সেলাই। তারপর কাপড় উল্টানোর পরে যে আমরা 160 টপ স্টিচ যেটা দেই, এটার নাম হলো 160 টপ স্টিচ, একটা সেলাই। তারপরে এটার পাশে আরেকটা সেলাই যেটা দেয়, এটা হলো 1/4 সেলাই। আবার 1/8 সেলাই আছে, অনেক ধরনের সেলাই আছে। তো বিষয় হলো এটা মেজারমেন্টের সাথে, যত মোটা হবে তত মেজারমেন্ট চেঞ্জ হতে থাকে। তো 160 সেলাই কিন্তু 160 সেলাইয়ের জায়গায় থাকবে। ঠিক বুঝতে পারছেন? 160 কাকে বলে সবাই চিনেন? হ্যাঁ, 160 সেলাইয়ে যে লবটাকে, লবটা কি সবাই চিনেন? কে কে চিনেন? আপনি চিনেন 160 লব? 160 লব কাকে বলে? 160 সেলাই লক জি, তাকে বলে। 160 সেলাইটার সামনে যে জায়গাটা মানে সেলাই থেকে যে বাকি অংশ কাপড়ের থাকে, এটা হলো পরে থাকে, ওটাকে 160 লব বলা হয়। লক তো বলা হয়। লব আমাদের মোটা চিকন হইলে কিন্তু চলবে না, লব একই সমান থাকতে হবে, অ্যাকুরেট থাকতে হবে। আমরা যে কোনো প্রসেসে এই লব কিন্তু থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা প্রসেসে 160 লব আছে না? তাহলে আমাদের লব আগে শিখতে হবে। আমরা এখানে যে সিস্টেমে কাজ শিখাইতেছি, প্রত্যেকটা শুধু 160 1/4 শিখলে আপনারা যে কোনো সেলাই দিতে পারবেন। কিন্তু আমরা আবার কি করতেছি, 160 1/4 এর পাশাপাশি আবার আপনাদেরকে পকেট জয়েন, পকেট 1/4, তারপরে আপনাদের জে স্টিচ, হ্যাঁ, তারপরে ব্যাক রাইজ, ব্যাক ইউক, তো জিপার জয়েন, টুপার জয়েন, হ্যাঁ, এগুলো ওই দিন দেখাই দিলাম না? প্রত্যেকটা কাজে আপনাদের এগুলার পকেট জয়েনের পাশাপাশি আপনারা এগুলা শিখা যাদের হয়ে গেছে, পকেট জয়েন, পকেট 1/4 দুটো একসাথে, পকেট জয়েন, পকেট 1/4 দুটো একসাথে শিখার পর এটা ধরার কায়দা কৌশল একরকম, এই জন্য দুটো একসাথে শিখবো। শিখার পরে আপনাদের